আজকে আমি আপনাদেরকে শিখাবো কিভাবে ভয়েস ওভার দিতে হয়। আপনাদের কি ভয়েস ওভার দিতে অনেক কষ্ট হয়? কি বলবেন না বলবেন কোনো কিছুই খুঁজে বের করতে পারেন না? মাথাতেই আসে না কিভাবে কি শুরু করবেন, কিভাবে কি বলবেন, কিভাবে কথা বলবেন, কোন ভয়েস টোনে কথা বলবেন, আর কিভাবে কথা বললে অডিয়েন্স ধরে রাখতে পারবেন। কথা বলার সময় কি আপনার নার্ভাসনেস কাজ করে? বুকটা কি তখন ধুকপুক করে? যদি আপনারা এইরকম সমস্যার সম্মুখীন হয়ে থাকেন তাহলে আজকের ভিডিওটা আপনাদের জন্য। কারণ আমি নিজে এই সমস্যার ভুক্তভোগী। আমি আপনাদেরকে কি করে এই সমস্যার সমাধান দেব? আমার নিজেরই তো মাথা ঘুরপাক খায়। ছবি আঁকি, ছবি এডিট করি পর্যন্ত সবকিছু ঠিক আছে, কিন্তু যখনই ভয়েস ওভার দেওয়ার পালা আসে তখনই আমার আর কিছুই ভালো লাগে না। আর সেজন্য আমার এতগুলো ভিডিও জমা হয়ে গেছে যেগুলোর এখন পর্যন্ত ভয়েস ওভারের কাজ করা শেষ হয়নি। আর সেজন্যই ভিডিওগুলো আমি আপলোডও দিতে পারছি না। কন্টেন্ট ক্রিয়েটর হতে গেলে চাপার জোর থাকতেই হবে মাস্ট। সেটা তুমি ছবি আঁকো, ফানি ভিডিও বানাও, কমেডি করো, সিরিয়াস ভিডিও বানাও, যেটাই করো না কেন, চাপার জোর না থাকলে তুমি কখনোই কন্টেন্ট ক্রিয়েটর হইতে পারবা না, আর এই লাইনে বেশি দিন টিকতেও পারবা না। তাই বেশি বেশি চুইংগাম চাবাও আর চাপার জোর বাড়াও। আর আমার পকর শুনতে খারাপ না লাগলে আমার পকরের সাথে ভিডিওটাও এনজয় করতে পারো। তবে হ্যাঁ, এটা সত্যি, তুমি যদি ইন্টারেস্টিং কোনো কিছু নিয়ে তোমার কথা বলা শুরু করতে পারো তাহলে কিন্তু কিছুক্ষণ হলেও তুমি অডিয়েন্স ধরে রাখতে পারো। আর কথা বলে অডিয়েন্স ধরে রাখাটাও কিন্তু অনেক বড় একটা আর্ট, আর সেটা কিন্তু একদিনে হবে না, সেটা প্র্যাকটিস করতে হবে। আর প্র্যাকটিস করতে করতে অবশ্যই একদিন আমরাও পারবো। সেক্ষেত্রে তোমরা তাদের ভিডিওগুলো ফলো করতে পারো যাদের ভিডিও অনেক বেশি রিচ পায়, যাদের ভিডিওতে অনেক বেশি ভিউ হয়, তাদেরকে ফলো করে দেখতে পারো তারা কিভাবে কথা বলে, তারা তাদের কথায় কি কি সাউন্ড এফেক্ট গুলো ইউজ করে থাকে। তোমরা তাদের কাছ থেকেও কিন্তু এগুলো শিখতে পারো। কারণ ভিডিও এখন শুধু দেখার জিনিস না, এটা তুমি আর্টের ভিডিও করো আর যে কোনো ভিডিও করো না কেন, মানুষ সবকিছু এখন দেখার সাথে সাথে শুনতেও পছন্দ করে। তাই সুন্দর করে ভয়েস ওভার দেওয়াটাও কিন্তু অনেক বড় একটা ফ্যাক্ট। যাই হোক, এখন একটু আর্ট নিয়ে কথা বলি, তা না হলে এত বড় ভিডিও আমি আর কত পকর করব। তো এইখানে যে বাড়িটা আমি করেছি সেই বাড়িটার উপরের চালটা একটু ডিফারেন্ট ভাবে করার চেষ্টা করেছি। আমার কাছে কিন্তু বেশ ভালো লেগেছে। তোমাদের কাছে কেমন লেগেছে তা কিন্তু অবশ্যই আমাকে জানাতে ভুলো না। এই আর্টের রেফারেন্স যদিও আমি পিন্টারেস্ট থেকে পেয়েছি, কিন্তু তারপরে আমি কিছু জিনিস এখানে চেঞ্জ করেছি, আমি আমার মতো করে নিয়েছি, পুরোটা আমি কপি করিনি। আর শেষ পর্যন্ত দেখলে দেখবে যে কাজটা খারাপ হয়নি, আমার কাছে তো ভালোই লেগেছে। রেফারেন্স পিকচারে ল্যাম্প পোস্টটা ছিল না, আমি এখানে ল্যাম্প পোস্টটা দিয়েছি। আর বাড়ির পেছনে একটা লম্বা অ্যান্টেনার আর কিছু গাছপালা, বন জঙ্গলের মতো, আর বাড়ির পাশেও কিছু গাছপালা দিয়েছি। বাস এভাবেই আমি আমার দৃশ্যটা করেছি। খুব সিম্পল একটা আর্ট ছিল, কিন্তু একটু ডিটেইলিং নিয়ে করলে কাজটা অনেক সুন্দর হবে। তোমরা যারা বিগিনার আছো তারা এটা অবশ্যই ট্রাই করতে পারো। আর আঁকার পরে যখন দেখবে সুন্দর হয়েছে তখন মনটা অনেক বেশি খুশি হয়ে যাবে। তোমাদেরকে আমি একটা ছোট টিপস দিতে পারি। তোমরা যারা বিগিনার, যারা নতুন ছবি আঁকছো, তারা খুব কম সাবজেক্ট নিয়ে ছবি হয় এমন ছবিগুলো আঁকবে। আর একটা দৃশ্য আঁকার সময় ওই দৃশ্যের যে কোনো একটা কি দুইটা জিনিসকে তুমি সবচেয়ে বেশি ফোকাস করবে বা হাইলাইট করার চেষ্টা করবে, যেন আশেপাশের আঁকাকিগুলো একটু খারাপ হলেও ওই দুইটা জিনিসের জন্যই যেন দৃশ্যটা দেখতে অনেক বেশি সুন্দর লাগে। আমরা যারা খুবই নগণ্য ছোটখাটো আর্টিস্ট, শখ করে ছবি আঁকি বা ভিডিও বানাই, তাদের জন্য এই টিপসগুলো কিন্তু অনেক বেশি ভালো কাজ করে। যাই হোক, কথা বলতে বলতে ভিডিওর শেষ পর্যন্ত চলে এসেছি। খুব ভালো লাগছে যে অন্তত একটা বড় ভিডিও আমি কথা বলে শেষ করতে পেরেছি। মানে কত বড় যুদ্ধ যে আমি জয় করলাম। যাই হোক, এখন লাস্ট ফিনিশিংটা দিব, বর্ডারের কাজগুলো করব। বাড়ির পিছনে যে অ্যান্টেনা আছে সেখানে দুটি তার ঝুলিয়ে কিছু লাইট জ্বালিয়ে দিয়েছি। এত সুন্দর লাগে আমার কাছে লাইটগুলো। এই লাইটগুলো জ্বললেই আমার দৃশ্যগুলো দেখতে এখন একটু সুন্দর করে ছবিটাকে বামে ডানে নিয়ে একটু ভিডিওগ্রাফি করব, একটু জুম, একটু আউট, বাস।